বাংলাদেশি টিম শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছে না ঘুরতে গিয়েছে বা তারা কোনো ভ্যাকেশনে গিয়েছে সেটা বোঝার বড় দায় কষ্ট হয়ে গেছে। কারণ শ্রীলঙ্কায় গিয়ে পুরো বাংলাদেশ টিম ঠিক করে নিয়েছে তারা টি-20 সিরিজও জিতবে না, ওডিআই সিরিজও জিতবে না এবং টেস্ট সিরিজটা অনেক দূরের কথা তারা একটা ড্র করতে পেরেছে। এটাই অনেক, আমার যতদূর মনে হয় অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার যতটা মনে হয় বা যা মনে হয় আমি সেটাই বললাম। বাকি বাদ অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান সত্যিই খারাপ লাগারই একটা বিষয়, কারণ আমার টিম যদি কোনো একটা সিরিজে গিয়ে পারফরমেন্স না দিতে পারে বা সমস্ত প্লেয়ারাই যদি ফ্লপ হয়ে যায় তো সেটা বড় একটা কষ্ট দেয়, যেটা আমাদেরকে ক্রিকেট ফ্যান হিসেবে মানতে হয় এবং অনেক সময় এটা হয় সে যত বড়ই ক্রিকেট টিম হোক না কেন। কারণ এর আগে ভারতীয় টিম যখন শ্রীলঙ্কায় গিয়েছিল, শ্রীলঙ্কা আমাদেরকে হোয়াইট ওয়াশ করার পুরো মৌকা পেয়েছিল, কিন্তু শেষমেশ আমরা একটা ম্যাচ জিতে গিয়েছিলাম এবং হোয়াইট ওয়াশে যা হোক করে আমরা অনেক কষ্টাকষ্টি করে আমরা আটকাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এবার বাংলাদেশ যখন শ্রীলঙ্কা ট্যুরে গিয়েছে তারা পুরো ভ্যাকেশনে আছে, তাদের খাবার দাবারের কোনো চিন্তা নেই, ঘোরাঘুরির চিন্তা নেই, সমস্ত দেশ থেকে বহন করা হয় এবং তারপরে যে পারফরমেন্সের বেলা যখন সময় আসে তখন বাংলাদেশ বলে যে ভাই আমরা এত ঘুরেছি, এত খেয়েছি, এত এনজয় করেছি যে পারফরমেন্স দিতেই ভুলে গিয়েছি। অর্থাৎ সিরিজ শেষে তারা বলে আমরা একটা ম্যাচ জিতেছি, এটাই অনেক, আমরা এটাও ভেবে দেখিনি। কারণ শ্রীলঙ্কার তরফ থেকে যেরকম পারফরমেন্স আমরা দেখেছি এবং বাংলাদেশের তরফ থেকে যে এফর্ট আমরা দেখেছি, কারণ বাংলাদেশের তরফ থেকে পারফরমেন্স আমরা দেখিনি, আমরা শুধু বাংলাদেশি ব্যাটার বোলার এবং ফিল্ডারদের এফর্টেই দেখতে পেয়েছি। বাকি বাদ কালকের ম্যাচটা যেভাবে গিয়েছে টি-20 ম্যাচে, মানে যে কোনো মহিলা ক্রিকেটের স্কোর এত হয় যেটা বাংলাদেশ কালকে করেছিল। এখনও পর্যন্ত যদি ইংল্যান্ড ভার্সেস ভারতীয় মহিলা দলের ক্রিকেট স্কোর তোমরা না দেখে থাকো তো বাংলাদেশ কালকে যে স্কোর করেছিল তার থেকে অনেক বেশি। কালকে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 154 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে পারভেজ হাসান বাংলাদেশের তরফ থেকে সর্বাধিক রান করে 38, নাইম 32 নট আউট এবং মেহেদি হাসান মিরাজ 29 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে মহেশ দীক্ষানা 37 রান দিয়ে 2 উইকেট, দাসুন সানাকা 22-1 এবং জেফ্রি ভ্যান্ডার্সে 25 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় এবং 154 রানের মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশকে আটকাতে সক্ষম হয়েছে। এটা বলা ভুল, বাংলাদেশই রান করতে ব্যর্থ হয়েছে, এটা বলা সবচেয়ে ভালো। কারণ তারা 20 ওভার ব্যাট করে যদি 154 রান করে তো টোটাল হিসাব হলে আমরা দেখতে পাচ্ছি কত পয়েন্ট কত হচ্ছে, যেটা বাংলাদেশের যে একটা ব্যাটিং লাইন আপ ছিল সেটা সমস্তটা পুরো ফেল হয়ে গেছে এবং বাংলাদেশ কালকে 5 উইকেটে হারায়, তাও বাংলাদেশ 154 রানেই করতে পারে। অপরদিকে শ্রীলঙ্কার তরফ থেকে কুশাল মেন্ডিস 73, প্রথম নিশাঙ্কা 42 এবং কুশাল পেরেরা 24 রান করে শ্রীলঙ্কা টোটাল 159 রান করে 3 উইকেট হারিয়ে, অর্থাৎ জরুরতের থেকে 5 রান বেশিই করে। মোহাম্মদ সাইফুদ্দিন 22 রানে 1 উইকেট, রিশাদ হোসেন 24-এ 1 উইকেট এবং মেহেদি হাসান মিরাজ 24 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। বাংলাদেশ টি-20 সিরিজের প্রথম ম্যাচ বা বলতে গেলে 1-0 ব্যবধানে শ্রীলঙ্কায় এগিয়ে রয়েছে। বাকিবার যে দুটো সিরিজ হয়েছে সেখানেও বাংলাদেশের যে এফোর্ট আমরা দেখেছি, অর্থাৎ টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য একটু হলেও ভালো গিয়েছিল কারণ তারা সেখানে ড্র করতে পেরেছিল, কিন্তু এর পরবর্তী ওডিআই সিরিজ যেভাবে গিয়েছে এবং টি-20 সিরিজে যেভাবে শুরু হয়েছে বাংলাদেশের জন্য তো তাদের কোনো তফাৎ নেই। বাংলাদেশ পারফরমেন্সের দিক থেকে সব দিনই ডাউনেই থাকে এবং তারা শেষমেশ কোনো না কোনো একটা স্টেটমেন্ট দিয়েই যাবে শ্রীলঙ্কা ছাড়ার আগে। তো দেখা যাক এবারে স্টেটমেন্টটা কী হয়।